1850 সালে অ্যাপ্রক্সিমেটলি শিল্প বিপ্লব হয়। তারপর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কলকারখানা স্থাপনের প্রচেষ্টা, আধুনিক সভ্যতার সঙ্গে আমরা ধীরে ধীরে জড়িয়ে পড়ি। সেই 1850 সাল থেকে আজকে 2020-21 সাল, মাত্র 170 বছর, মাত্র 170 বছরে পৃথিবীর কি হাল করেছি আমরা। 460 কোটি বছর আগে পৃথিবীর আবির্ভাব, পৃথিবীর সৃষ্টি হয়েছিল 460 কোটি বছর আগে। বিজ্ঞানীরা তাই মনে করেন। 100 কোটি বছর সময় লেগেছিল পৃথিবী শুধু ঠান্ডা হতে। তারপরে বিভিন্ন ইভলিউশনের মাধ্যমে বিভিন্ন প্রাণীদের আবির্ভাব, অবশেষে আধুনিক প্রাণী, উন্নত প্রাণী, আমরা মনে করি আমরা সব থেকে উন্নত প্রাণী, সেই উন্নত প্রাণী মানুষের আবির্ভাব। কিন্তু সেই মানুষ মাত্র 170 বছরে, একটু ভেবে দেখ ভালো করে, মাত্র 170 বছরে কি পৃথিবীর হাল করেছে। বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, তেজস্ক্রিয় দূষণ, কোন ধরনের প্রকৃতির কোন ক্ষেত্রে আমরা দূষণ সৃষ্টি করিনি, তার প্রভাব তো সহ্য করতেই হবে আমাদেরকে। আজকের প্রত্যেক বছর এই ধরনের বন্যা, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় কিন্তু ঘটতেই থাকবে, কোনোদিন কমবে না এর প্রভাব। আরো যতদিন এগোবে এমন নতুন নতুন প্রাকৃতিক বিপর্যয়, আরো নতুন নতুন প্রাকৃতিক বিপর্যয় আরো আবির্ভাব করবে। আমরা কল্পনাই করতে পারছি না যে আগামী দিনে প্রকৃতি আমাদের জন্য আরো কত কি নতুন ডালি সাজিয়ে অপেক্ষা করছে। সেগুলো আমাদের কল্পনারই বাইরে। এই পরিসংখ্যানটা শুধু দিলেই বোঝা যায়, মানে ব্যাপারটা কিরকম। প্রতি বছর গুণোত্তর প্রগতিতে এই পলিউশনের পরিমাণ বাড়ছে। যদি প্রথম বছর পলিউশন যা থাকবে, তার পরের বছর দ্বিগুণ, তারপরের বছর দ্বিগুণ। এইভাবে গুণোত্তর প্রগতিতে 170-71 বছরে যা পলিউশন হয়েছে, আমার তো মনে হয় সেই পলিউশন মাত্র আর 10-15 বছরের মধ্যে তার ডাবল পলিউশন হবে। গ্লোবাল ওয়ার্মিং, এটা আমরা কেবলমাত্র থিওরিটিক্যালি পড়ি, কিন্তু প্রত্যেকটা ক্লাসের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট, ওজোন হোল ডিপ্রেশন, এই ধরনের বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে কেবলমাত্র নাম্বার পাওয়ার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের জানা উচিত, বোঝা উচিত যে আগামী দিনে পৃথিবীকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এই বিষয়গুলোর আমাদের জোর দিতে হবে। পৃথিবীকে পলিউশনের হাত থেকে বাঁচাতে গেলে, পৃথিবীকে যদি বাঁচাতে চাই, লাস্ট অফ অল কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে এই ধরনের পলিউশনগুলোর পরিমাণ কমাতে হবে। আধুনিক সভ্যতার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে গেছি। আমরা আধুনিক সভ্যতাকেও চাইবো, তার সঙ্গে আবার প্রকৃতিকেও চাইবো, হতে পারে না, অসম্ভব, হতেই পারে না। পৃথিবীকে এবং প্রকৃতিকে যদি বাঁচাতে চাই, প্রকৃতির এই বিভিন্ন বিষয়গুলো, জল, বায়ু, মাটি, এগুলোকে রক্ষা করতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমাতেই হবে, শিল্প বিপ্লব, শিল্পের উন্নতি কমাতেই হবে। কিন্তু আমরা চতুর্দিকে বিভিন্ন উন্নত দেশ যারা শিল্পের সঙ্গে সরাসরি জড়িত, কৃষি ব্যবস্থার সঙ্গে সরাসরি অতটা উন্নত না, কিন্তু শিল্পের সঙ্গে সরাসরি জড়িত, শিল্পের উন্নতি করার জন্য প্রতি মুহূর্তে আমরা ব্যস্ত যারা, তারা শিল্পের পরিমাণ কি কমাতে পারবে?